নমস্কার ভিউয়ার্স, আজ আমরা গুণনের শর্ট ট্রিকের তৃতীয় পার্ট শুরু করতে চলেছি। দেখা যাক আপনাদের কতটা ভালো লাগে। তো প্রথম থেকে আমরা শুরু করি। ধরুন 11 বর্গ বা 11 স্কোয়ার যদি করি, সিস্টেমটা হলো কি 11 লিখলাম প্লাস এককের অঙ্ক কি রয়েছে 1 বা 1, ওই 1টা যোগ হবে। যদি 2 থাকতো 2 যোগ হতো, 3 থাকতো তাহলে 3 যোগ হতো। এককের অঙ্ক যোগ হয়ে যাবে এবং যেটা এককের অঙ্ক তার আবার বর্গ করতে হয়। তাহলে কি হলো 11 আর 1 12 হয়ে গেল, আর 1 বর্গ কি হবে 1 হবে। তাহলে উত্তরটা হয়ে গেল। আশা করছি বোঝাতে পারলাম। ধরুন বারোর বর্গ করব, তাহলে কি হবে 12 এর শেষে কি আছে 2, 2 হলো এবং 2 এর কি হবে বর্গ। তাহলে 12 আর 2 হলো 14 আর 2 এর বর্গ 4, 15 বর্গ করব। তাহলে কি হবে 15। একর অঙ্ক 5 রয়েছে, তাহলে 5 যোগ হবে এবং 5 এর বর্গ করতে হবে। তাহলে 5 আর 15 যোগ করলে হয় 20 এবং 5 এর বর্গ করতে হলে 5 5 25 হয়। পাঁচ পাঁচে 25 হয়। এবার কথা হলো, যেহেতু এখানে দশক থেকে কাছে রয়েছে, শতকের ঘরের নয়, অর্থাৎ 100 ঘরের সংখ্যা নয়। আর 100 থাকলে 3টা সংখ্যা হয়, আর দশকে 2টা সংখ্যা হয়, তাই একটা সংখ্যা এখানে ক্যারি হয়ে যায়। তাহলে 20 আর 2 22, এইরকম হবে। বা ধরুন 19 এর বর্গ করব, তাহলে কি হবে 19 এর সঙ্গে কি যোগ হবে 9, আর 9 এর বর্গ। তাহলে 19 আর 9 যোগ করলে 28 হয়, 28 হয়ে গেল, আর 9 9 81। তাহলে এই 8টা কি হবে ক্যারি হয়ে যাবে এখানে। তাহলে উত্তর হবে 36 1। এই যে 8টা ক্যারি হলে 28 আর 8 কম রয়েছে। কত কম রয়েছে 100 থেকে 9 কম রয়েছে। তাহলে এই 9টা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এবং 9 এর বর্গ। তাহলে 91 থেকে 9 বিয়োগ করলে কত হয় 82 হয়, 82 এবং 9 9 81। তাহলে উত্তর হয়ে গেল 82 81। এবার এখানে 8টা ক্যারি কেন হলো না? এই যে 100 কাছাকাছি রয়েছে, হ্যাঁ, এখানে আধারটা 100, এখানে আধারটা কি 100, আর 100তে কয়টা সংখ্যা থাকে শূন্য করে থাকে 2টা, তাই 2টা নিলাম এখানে। ধরুন 92 লিখবো একই রূপে। তাহলে 92 মানে 100তে কত কম রয়েছে 92, 8 কম রয়েছে। তাহলে 8টা কি হয়ে যাবে বিয়োগ হবে, আর 8 এর বর্গ। সিস্টেম একই। তাহলে 92 থেকে 8 বাদ 94 হয়, 84 হয়। 84 এবং 8 এর বর্গ, 8 এর কি হবে 64। তাহলে এই 6টা আর ক্যারি হলো না। কেন হলো না? এরা শতকের ঘরের, এরা শতকের ঘরের মানে 100-র কাছাকাছি আধার রয়েছে। এদের আধার 100-র কাছাকাছি। আধারে 100তে 2টা শূন্য, তাই 2টা ঘর রাখতে হবে। তাহলে এখানে হলো 84 64। তাহলে কি 100 থেকে 2 কম রয়েছে, 2 এর বর্গ হবে। এবার কি করব 98 থেকে 2 বিয়োগ করলে 96 হয়, আর 2 এর বর্গ কি 4। এখন কথা হলো আধার যেহেতু 100, 100 যদি আধার হয় তাহলে এখানে একটাই সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা বানাতে গেলে কি হবে সামনে শূন্য দিয়ে দিতে হয়। তাহলে এখানে হলো 96 শূন্য 4। আশা করছি বোঝাতে পারলাম আপনাদের। আপনি চাইলেই আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারেন না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারেন।
আর এই অভ্যাস পরিবর্তনই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। আপনি চাইলেই আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারেন না, কিন্তু অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে পারেন। আর এই অভ্যাস পরিবর্তনই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। একটু বড় বড় এবার দেখা যাক। ধরুন 9, 8, 9, এই যে 9, 8, 9 এর বর্গ করবো। এখন কথা হলো এদের আধার কত? 1000। তাহলে 1000 থেকে যদি বিয়োগ করি তাহলে কত? 89, 90 মানে 11 এখানে কম রয়েছে, 11 কম রয়েছে। আর এই 11 সরি আর 11 কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে 11 বাদ দিলে কত হবে? 9, 7, 8, 978। এবং 11 বর্গ কি হবে? 121। আমরা জানি এর আগে শিখেছি। তাহলে উত্তর। এখন কথা হলো এই একটা ক্যারি কেন হলো না? এই যে এখানে বলেছি আধার কি আছে? 1000, 1000 এর কাছে কটা শূন্য? 3টা শূন্য। তাহলে আমাকে 3টা সংখ্যা এখানে রাখতে হবে, একটা ক্যারি আর হবে না। 9, 7, 8, 1, 2, 1 উত্তর হলো। বা 9, 9, 8 এটা যদি করি, সিস্টেম কি? 9, 9, 8 এখান থেকে কি 2 2 কম রয়েছে, আর 2 এর কি করতে হবে? বর্গ। তাহলে কি হবে? 9, 9, 6 হলো, বিয়োগ করে 6 হলো, এবং 2 এর বর্গ কি হবে? 4। 2 এর বর্গ 4। এখন কথা হলো আধার যেহেতু 1000, 1000 যদি আধার হয় তাহলে 3টা শূন্য থাকে। এখন 1000 এর আধারে 3টা শূন্য, তো 3টা শূন্য মানে 3টা সংখ্যা বানাতে হবে। তাহলে 2টা কি হবে? শূন্য হবে। তাহলে উত্তর কি হবে? 9, 9, 6, 0, 0, 4। বুঝতে পারছেন তো আপনারা? 108 এর মধ্যে কি 8টা বেশি রয়েছে, 8টা বেশি রয়েছে, এবং 8 এর কি করতে হবে? বর্গ। তাহলে 108 আর 8 যোগ করলে কি হবে? 116। এটাতে যোগ হলো, কেন হলো? এই যে আধার 100, 100 থেকে এটা বেশি রয়েছে, বাড়তি, এটা যোগ হয়ে গেল। আর কম থাকলে 100 থেকে তাহলে বিয়োগ হতো, এবং 8 এটি 64। তাহলে 2 ঘর ঠিক আছে। এটা যেহেতু আধার 100 তাহলে দুটো সংখ্যায় রাখতে হবে। করবো, তাহলে 112 বর্গ কি হবে? এখন 112 প্লাস যোগ হবে 12, যেহেতু 100 থেকে 12 বেশি রয়েছে, এবং 12 বর্গ করতে হবে আমাদের। 112 আর 12 যোগ করলে 124 হয়, 124 নিঃসন্দেহে এটা বসে গেল। এবার 12 বর্গ আমরা জানি 144। এটা হয়। অথবা 12 বর্গ যদি করার সিস্টেম এর আগে শিখেছি, পার্ট 1 বা পার্ট 2 দেখবেন, দেখে বুঝতে পারবেন আপনারা। এখানে 12তে কি 2 বেশি রয়েছে? 12তে 2 বেশি রয়েছে। হয় 12-র সঙ্গে এই 2 যোগ করো, বা এই 12-র সঙ্গে এই 2 যোগ করো। তাহলে উত্তর কি 14 হয়ে গেল। আর এই দুটার কি করতে হবে? গুণ। 2 দিয়ে 4। এইভাবে একটা করা যায়, আর সিস্টেম অনেক রয়েছে, যে যেটা যেভাবে পারে। তাহলে এখানে উত্তর হলো আপনার এই যে এখানে একটা 1 ক্যারি হয়ে যাবে। কেন হবে? এই যে দুটো সংখ্যা রয়েছে, 3টা সংখ্যা এখানে আছে, তাহলে এই যে একটা আমাদেরকে ক্যারি করতে হবে এদিকে। 124 আর একে 125, আর এদিকে 40 হবে।
যেহেতু আধার 100 থাকলে আমাদেরকে দুটো সংখ্যা রাখতে হয়, আর এখানে সংখ্যা হয়ে গেছে আমাদের 3টে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সংখ্যা 3টে হয়ে গেছে, তাহলে এই একটাকে আমরা ক্যারি করলাম, ক্যারি করে 124 আর 125 হলো 44টা বসে গেল। কোন সংখ্যার শেষে 5 বা 5 থাকে, 5 বা 5 থাকে, যেমন ধরুন 15 আছে, তাহলে এর সিস্টেম হলো কি, দশকের ঘরে যেটা সংখ্যা রয়েছে দশকের ঘরে, হ্যাঁ, সিস্টেমটা হলো 15 যা আছে একের পরের সঙ্গে কি 2, তো 2 দিয়ে গুণ হয়ে যাবে এটা এইটুকুটা, আর এটা 5-এর বর্গ হয়ে যাবে। 2 কিলো 2 কে 2 আর 5 5-এ 25, উত্তর হয়ে গেল 225। ধরুন 25 আছে, তাহলে 25-এর যদি বর্গ করি তাহলে কি হবে, 25 লিখলাম, এইভাবে 25 লিখলাম, তাহলে 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3, তাহলে এই 3 আর 2টা গুণ হয়ে যাবে, হ্যাঁ, 3 দিয়ে 6 আর 5 5-এ 25, উত্তরটা হয়ে গেল। মানে সোজা কথায় দশকের ঘরে যেটা সংখ্যা থাকবে তারপরের সংখ্যা নিতে হয়। দশকে 2 থাকলে 3 নিতে হবে, 3 থাকলে 4 নিতে হবে, 5 থাকলে 6 নিতে হবে, এইরকম। ধরুন 35, তো 35 মানে কি 3 এর পরের সংখ্যা অবশ্যই আমরা জানি 4, তাহলে 3 4-এ 12 হয়ে গেল, এইদিকে 5 5-এ 25, তাহলে উত্তর হয়ে গেল 12 25। কত সহজেই কত তাড়াতাড়ি করা যায়। এটা যদি শেষে 5 থাকে তাহলেই সম্ভব। ধরেন কি 55 রয়েছে, 55 5-এর পরের সংখ্যা অবশ্যই 6, তো 5 6 30, আর 5 6 30, আর এদিকে 5 5-এ 25, তাহলে উত্তর হয়ে গেল 30 25। একটু বড় বলা দিই, ধরুন কি 95 আছে, 95 এর বর্গ করবো, 9 এর পরের সংখ্যা অবশ্যই কি হবে, 9 এর পরের সংখ্যা আমরা ভালো করে জানি, 9 এর পরের সংখ্যা 10, তাহলে এই 9 10-এ 90, আর 5-এর বর্গ 5 5-এ 5 5-এ 25, তাহলে উত্তরটা হয়ে গেল 90 25 115 এর বর্গ। সিস্টেম কি, 11 আর 11-এর পরের সংখ্যা কি হবে 12, এই দুটো গুণ হবে, আর 5-এর বর্গ, হ্যাঁ, 5-এর বর্গ, তাহলে 11 কে 12 দিয়ে গুণ করলে সিস্টেমটা এর আগে শিখেছিলাম। ধরুন এখানে দেখাই, 11 আছে 12 আছে, 12-তে 2 বেশি আর 11-তে 1 বেশি, তাহলে হয় 12-এর সঙ্গে 1 যোগ করুন, না হয় 11-এর সঙ্গে 2 যোগ করুন, 11-এর সঙ্গে 2 যোগ করুন, কি হবে 13 হবে, আর এই দুটা গুণ করতে হয়। তাহলে এখানে 12-এর সঙ্গে আমি 1 যোগ করবো কোনাকুনি, না 11-এর সঙ্গে 2 যোগ করবো, তো কি হলো 13 হয়ে গেল, 11 দিয়ে 13, অথবা 12 আর 1-এ 13, আর এই দুটাকে গুণ করে নিতে হবে, 2 1-কে 2 হয়ে গেল 132, আর 5 5-এ 25, 135-এর বর্গ করব। তাহলে এখানে সিস্টেমটা কি, 13 আর 13-এর পরের সংখ্যা হচ্ছে 14 এবং 5-এর বর্গ, তাহলে 13-কে 14 দিয়ে হয়তো 13-এর সঙ্গে 4 যোগ করতে হবে, না 14-এর সঙ্গে 3 যোগ করতে হবে, যেটা সিস্টেম, আর 3 আর 4-এ এটা গুণ হয়ে যাবে। এখানে দেখাই একটু, 13-তে কি বেশি রয়েছে 3, আর 14-তে 4, এগুলো আপনারা পার্ট 1 বা পার্ট 2 পেয়ে যাবেন। হ্যাঁ, পার্ট 1-এ ভালো মতো বুঝতে পারবেন। তাহলে সিস্টেমটা হলো কি, এখানে 3 4-এ 12 হয়ে গেল, এটা গুণ করে নিলাম, আর 14-এর সঙ্গে 3 যোগ করুন, না তো 13-এর সঙ্গে 4, তাহলে 13 আর 4-এ 17, বা 14 3-এ 17 হয়, তো 17 হয়ে গেল। এখন কথা হলো একটা সংখ্যা ক্যারি করে নিতে হবে এখানে, তাহলে 18 2 182, তাহলে উত্তর হলো এখানে 182, আর এদিকে 5 5-এ 25। আশা করছি বোঝাতে পারলাম আপনাদের। এখানে 96 আর 94 লিখলাম, শেষের বলতে এককের সংখ্যা এখানে 6 রয়েছে, এককের সংখ্যা 6, আর এখানে এককের সংখ্যা 4, মানে 6 আর 4-এ 10, যদি এই রকম হয়, মানে দুইটা সংখ্যার এককের সংখ্যার যোগফল যদি 10 হয়,
হ্যাঁ, মানে 6 + 4 সমান কি হচ্ছে 10। যদি 10 হয় তাহলে সিস্টেম হলো 9 এর পরের সংখ্যা কি, এইদিকে কিন্তু আবার 9 তো 9 থাকতে হবে, 6 থাকলে 6 থাকতে হবে, 7 থাকলে 7 থাকতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব। তো 9 এর পরের সংখ্যা 10, তো 10 দিয়ে গুণ করতে হবে। 9 10 এ 9 এর পরের সংখ্যা 10, তাহলে 10 দিয়ে 9 কে গুণ করতে হবে। 9 10 এ 90 আর 4 6 24, তাহলে উত্তর হয়ে গেল কত, 90 24। আবার বলছি আপনাদের, শেষের মানে এককের সংখ্যা দুটার যোগফল যদি 10 হয় তাহলে এই সূত্রটা প্রযোজ্য। হ্যাঁ, 6 আর 4 10 হচ্ছে, তাহলে 4 6 24 বসে গেল এদিকে, আর এদিকে 9 এর 9 থাকলে 9 এর পরের সংখ্যা 10 নিতে হয়, তাহলে 9 10 এ 90, উত্তরটা হয়ে গেল। এখানে 3 আছে মানে 7, তাহলে কি আমাকে 97 নিতে হবে, তাহলে 7 3 10 হচ্ছে। তাহলে এইরকম থাকলে কি হবে, সিস্টেমটা কি, 9 এর পরের সংখ্যা কি 10, তো 10 নিতে গেলে 9 আর 10 এ 9 এর পরের সংখ্যা কি 10, তো 9 10 এ 90 হয়ে গেল, আর 3 7 21, 90 21 হয়ে গেল। হ্যাঁ, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। সুতরাং আপনারা পরিশ্রম করে যান, পরিশ্রমের ফলের আশা করবেন না, চিন্তা করবেন না। এটা 82 আর 88 নিলাম, তাহলে কি হবে শেষে, এই যে 8 8 রয়েছে এখানে, ঠিক আছে, 2 আর 8 এ 10 হচ্ছে, এটাও ঠিক আছে, তাহলে 8 দিয়ে কি হলো, এদিকে 16 হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে 8 এর পরের সংখ্যা কি নিতে হবে, 8 এর পরের সংখ্যা আমার 9 নিতে হবে, তাহলে 9 8 9 72, তাহলে উত্তর হলো 72 16 33। তাহলে 3 এর পরের সংখ্যা অবশ্যই 4, তাহলে 4 যদি 3 4 এ 12, এটা হয়ে গেল। আর 7 3 এ 10 হচ্ছে, 7 3 এ 10 হচ্ছে, তো 3 7 এ 21, তাহলে উত্তর হয়ে গেল 12 21। সিস্টেম অনেক আছে, এইরকম যদি থাকে, এই যে 114 রয়েছে আর 116, এখানে শেষের সংখ্যা বা এককের অঙ্ক রয়েছে 4 6 10 হয়েছে, এবং এইদিকে 11 11, ঠিক আছে, তাহলে 11 পরের সংখ্যা আমাকে 12 নিতে হবে। তাহলে একটু আগে শিখিয়েছি কি 11 12 গুণ করার সিস্টেম কি বললাম, 11 তে 1 বেশি, 12 তে 2 বেশি হয়, 11 সঙ্গে 2 বেশি 2 যোগ হবে না, তো 12 সঙ্গে 1, তাহলে কি হবে 13 হয়ে গেল, আর 2 কে 2। এইগুলা শিখতে গেলে আপনাদের পার্ট 1 এ যেতে হবে। তাহলে 132 এখানে বসে গেল, বাই 4 6 24, তাহলে উত্তরটা হলো 132 24। 7 1 71, এই ক্ষেত্রে কি হবে, 7 এর পরের সংখ্যা কি 8 8, তাহলে এটা ভালো করে জানি আমরা। তাহলে আমাদেরকে ওই 8 আর 7 গুণ করতে হবে, 7 8 56 হয়ে গেল, আর 9 1 কে 9। এখন কথা হলো এখানে তো দুইটা সংখ্যা হচ্ছে না, তাহলে একটা শূন্য দিয়ে দিব, শূন্য দিয়ে হয়ে গেল 56 শূন্য 9। দেখাটা ভালো হচ্ছে না, তাহলে 5 এর পরের সংখ্যা কি আছে 6, তাহলে 6 দিয়ে আমাকে গুণ করতে হবে, 5 6 5 6 30, আর এদিকে 3 7 21, উত্তর হয়ে গেল 30 21। বোঝাতে পারলাম আপনাদের? আজকের মতো এখানে সমাপ্ত করলাম, পুনরায় পার্ট 4 এ আপনাদের দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।